নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুন পোড়া করে দেখাবো। এই যে বেগুন, এই হচ্ছে বেগুন, বড় একটা সাদা বেগুন, পেঁয়াজ, রসুন, টমেটো, একটা আলু আর এই কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পুড়িয়ে নেব। আগে বেগুনটাকে কেটে আমি একটু তেল মাখিয়ে নেব, নিয়ে আমি গ্যাসের মধ্যে এবার ছাকনা দিয়ে জ্বেলে নেব। জালিটা দিয়ে দিয়েছি, ও গ্যাসটা অন করা নেই। আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু আধখানা করে দিয়েছি, গোটা টমেটো, আর এই বেগুনের ভেতরে এই যে গোটা রসুন, রসুনটা আমি গোটাই দিয়ে দিচ্ছি বেগুনের ভেতরে। বেগুনটা এবার চাপিয়ে দিলাম। এভাবে করবেন বেগুন পোড়া, খেতেও ভালো লাগবে। একটু বাড়িয়ে দিলাম। পনেরো থেকে 20 মিনিট লাগবে আমার বেগুন আলু পোড়াতে। ততক্ষণ আমি পেঁয়াজ লঙ্কা কুচি করে নিই আর ধনেপাতা। বেগুন পোড়া হয়ে গিয়েছে, আমি বেগুন পোড়া নামিয়ে নিচ্ছি। রসুন আর বেগুন পুড়ে গিয়েছে, ভেতরে রসুন পোড়া আছে। বেগুনটা আমি নামিয়ে নিলাম। আলুটার একটু বাকি আছে পড়তে। টমেটো পোড়া হয়ে গিয়েছে, টমেটো পোড়া হয়ে গিয়েছে। বেগুন পোড়া, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো পোড়া, নুন, ধনেপাতা আর তেল। আলুটা পুড়ে গেলে, আলুটা আর একটু টাইম লাগবে, আরও 10 মিনিট মতন টাইম লাগবে। বেগুনটাকে ছেনে নেব। সুন্দর করে পোড়া হয়েছে দেখুন বেগুনটা। আমি এবার বেগুন পোড়া কোনা মাখিয়ে নেব। রসুনটাও বেগুনের সঙ্গে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে দেবো। দু দশানি তেল দিয়ে দিলাম। আলু পোড়া হয়ে গিয়েছে, রসুন পোড়া হয়ে গিয়েছে। আমি এবার সব পেঁয়াজ, রসুন, টমেটো পোড়া, লঙ্কা, ধনেপাতা, নুন, তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে আমি করে নেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটাকে সেনে। আপনারা যদি বেগুন পোড়ায় যদি আর একটু আলু দিয়ে ভালো করে মাখেন, খেতেও ভালো লাগবে। টেস্টটা দেখবেন দারুণ হবে, একদিন ট্রাই করে দেখবেন। আমি দেখুন রসুন, এটাকে যদি আপনি ভর্তা বানিয়ে নেন কড়াইয়ে তেল দিয়ে, এটা তো আরও ভালো হবে। নুন দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো আর এই কাঁচা লঙ্কা ভালো করে মাখাবো। ধনেপাতা,
বেগুন পোড়া দিয়ে আলু পোড়া দিয়ে খাবেন, এমনি খেতেও খুব ভালো লাগবে, রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে, গরম ভাতেও ভালো লাগে খেতে, এত ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন একদিন, না খেলে তো বুঝতে পারবেন না। খেয়ে ভালো করে এরকমভাবে মাখিয়ে নেবেন যেন গোটা গোটা না হয়ে থাকে। যেমন কি সুন্দর মাখিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমনভাবে আমি পুড়িয়েছি, সেটার একটা কমেন্ট করে জানাবেন।